This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, একটা বিষয় ভাববার আছে যে কেউ যদি মাঝরাতে তার নিজের বাড়িতে হোক বা রাজপ্রাসাদে হোক আসে আর ভোরবেলা অন্ধকারে বেরিয়ে যায়, इसका मतलब कुछ तो काला है। আমি অ্যাক্রস দ্য পার্টি লাইন, অ্যাক্রস দ্য এভরি টাইপ অফ পলিটিশিয়ানস আমি একটা কথাই বলবো, প্রচুর দুর্নীতি হয়েছে। রাত্রেবেলাও ঢুকলে এবং ভোরবেলা বেরিয়ে গেল লোকের চোখে কিন্তু পড়ে। মানুষ যদি দেখে নেয়, মানুষের মধ্যে যদি কোনো চেতনা উদয় হয়, তো বাকিটা ভাবা উচিত। তিনিও ভাবুন। আমি কাকে ইঙ্গিত করছি এটা? যাকে বললাম তিনি যখন শুনবেন তিনি বুঝতে পারবেন। এই চোরের মতো বেরিয়ে যাওয়ার অর্থ কি? মানে রাতে চোরের মতন বেরিয়ে যাওয়া মানে চোরকে আপনি জানেন তো চোর কি করে বেরোয়? চুপি চুপি লুকিয়ে লুকিয়ে বেরোয়, জানেন তো? কালো কাচের মধ্যে দিয়ে ঢুকলাম, কালো কাচের মধ্যে দিয়ে বেরিয়ে গেলাম রাত্রেবেলা অন্ধকারের মধ্যে। কেন? কোথাও না কোথাও তো কিছু গন্ডগোল আছে। সবাইকে সম্মান রেখেই আমি বলছি, মানুষ খেপে আছে, একটু বুঝে শুনে। তিনি বলছেন ভরসা রেখেই তো নির্বাচিত করেছিল, ভরসা রেখেই তো মানুষ বিগত দিনে নির্বাচিত করেছিল এইসব মানুষদের। তারা কি ইশারা হচ্ছে না? মানুষ সবসময় ভরসা রেখেই কাজ করে। ভরসা না ভাঙা যে বিষয়টা, সেটা মানুষের উপর দায় পড়ে না, এটা ব্যক্তির উপর পড়ে। এত বড় ম্যান্ডেট মানুষ আমাকে দিয়েছে, এবার আমার দায়িত্ব না 24 ঘন্টা কাজ করা। আমি কাজ যদি না করি সেটা তো আমার দায়বদ্ধতা, মানুষের দায়বদ্ধতা নেই ওখানে। মানুষ তো আমাকে চয়ন করেছে, যে আমার দায়বদ্ধতা আছে মানুষের প্রতি। তিনি বলছেন যে আমি অনেক কর্মী অত্যাচারিত হয়েছে, তাদের পাশে আমি দাঁড়াচ্ছি। অনেক মানুষ আমার দুর্নাম করছে, তাদের পাশে আমি দাঁড়াবো না। কে বলছে? অর্থমন্ত্রী বলছে, মানে এখন বলছেন? সকালে বলেছে। কি বলেছে? বলেছে যে আমার অনেক কর্মী অত্যাচারিত হয়েছে, তাদের পাশে আমি দাঁড়াবো। ফোন করছে, এ করছে, কিন্তু যারা আমার দুর্নাম করছে চন্দননগরে একজনও ব্যক্তি অত্যাচারিত হয়েছে এরকম নাম আমাকে দিন। চন্দননগরে একজনও ব্যক্তি অত্যাচারিত হয়েছে এরকম নাম আমাকে দিন। আমি দায়িত্ব নিয়ে তাকে চেষ্টা করব। হ্যাঁ, এটা ঠিক আছে, যারা 21-এ নির্বাচনের পরে অত্যাচার করেছিল, এখন যদি কেউ বলে আমি হোয়াইট ওয়াশ করে দেবো 4 তারিখের পরে, তারপর পাবলিক যদি কাউকে কিছু করে, তার দায় দায়িত্ব কি আমি নেব? চন্দননগরে একজন ব্যক্তির উপরে যদি গায়ে হাত তোলার চেষ্টা হয়েছে কোথাও, তো আটকেছি এই দীপাঞ্জনবাবু, আটকেছে ভারতীয় জনতা পার্টি, আটকেছে শুভেন্দুদার নেতৃত্ব, আটকেছে শ্রমিকদার দুদৃষ্টিপনা সম্পন্ন নেতৃত্ব, আটকেছে প্রধানমন্ত্রী নিজে বলে দিয়েছে, প্রথম দিন জেতার সময় ভাষণে সন্ধ্যাবেলা বলে দিয়েছে। এই জন্য একটা প্রশ্ন, মানে আজকে যদি উল্টো রেজাল্ট হতো, এখানে তো লাশের পর লাশ পড়তো। যেখানে নিজে দাঁড়িয়ে থেকে বলছেন যে হোয়াইট ওয়াশ করে দেবো, কি হতো আজকে? কি ঘটতে পারতো? ওই জন্য আমি রিকোয়েস্ট করব আপনার সামাজিক মাধ্যমে, আমি সবাইকে সম্মান দিচ্ছি, কিন্তু প্ররোচনামূলক কোনো বক্তব্য কেউ যেন আমরা না রাখি। চন্দননগর শান্ত শহর, চন্দননগর অশান্ত করে কোনো লাভ হবে না। প্রচুর অভিযোগ এসছে, কিন্তু আমিও দেখা হচ্ছে বাকি মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় আমাদের যে মন্ত্রীরা আছেন, তারা যে সিদ্ধান্ত নিচ্ছে এবং সরকারি অ্যাডমিনিস্ট্রেশন যে সিদ্ধান্ত নেবে সেই হিসেবে চলবে। প্রচুর কমপ্রমাইজ। এই ইলেকট্রাল রাজনীতি থেকে তিনি বিদায় নিচ্ছেন, তিনি সঙ্গীত জগতে ফিরে যাবেন, এই যে তার বোধোদয়। শুভেচ্ছা, আমার পূর্ণ শুভেচ্ছা। আমি গান পছন্দ করি, তার গান পছন্দ করি, তিনি যদি গান করেন আমি খুব আনন্দ পাবো। আর হঠাৎ রাজনীতি থেকে সরে যাওয়া, ওনার রাজনীতিতে উনি এসে বদনাম হয়েছেন। উনি গানের জগৎ নিয়ে থাকলে উনি সারা জীবন ফ্যান ফলোয়ার্স ওনার বাড়তে থাকতো, কমতো না। চন্দননগরে বহুজন আছে যারা ওনার ফ্যান ফলোয়ার্স, আমিও ফ্যান ওনার। তো আমি তো বলবো উনি গানের জগৎ থাকলে কোনো অসুবিধা নেই, রাজনীতি করবেন কি করবেন না ব্যক্তিগত সিদ্ধান্ত।
কিন্তু গানের জগতে ওনার ফেরা উচিত, গানের জগতে থাকা উচিত, কারণ ওটাই ওনার মূল পরিচয়, সে পরিচয় থাকা উচিত। চন্দ্রনগরের যে অভিযোগের ব্যবস্থা নেবেন? 100%, 100%, কোনো সন্দেহ নেই। ইলিগেল রাজ বন্ধ, ইলিগাল কনস্ট্রাকশন ভেঙে ফেলা হবে, যা যা অ্যাকশন নেওয়ার অ্যাকশন শুরু হয়ে যাবে। চন্দ্রনগরে বুলডোজার চলবে। বুলডোজার চলবে কি ও জেসিবি চলবে সেটা আমি বলতে পারবো না। প্রশাসন যখন যেটা মনে হবে, যেরকম ভাবে ভিত গড়ে উঠেছে সেরকম ভাবে, যেটা এখানে যেটা প্রয়োজন হচ্ছে, এখানে কোথাও কোদাল প্রয়োজন হবে, কোথাও বুলডোজার প্রয়োজন হবে, কোথাও জেসিবি প্রয়োজন হবে, যেখানে যেটা প্রয়োজন হবে সেটা প্রয়োজন হবে, সেটা চলবে। চন্দ্রনগরের যেসব জায়গায় রাজস্ব আদায় হতো ঠিক মতো হতো, এখন কি ঠিক মতো হচ্ছে? এখন তো আগে কি শুনছি এই জিনিস আগে দেখি, বিষয়টা বুঝি, তারপর তো জানবো। মানে রাজস্ব আদায়টা অবশ্যই রাজস্ব আদায় তো নির্বাচন চলতেই হবে, চলবে কি চলবে অবশ্যই। ঠিক আছে।